আমরা দেখতে পাই আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এই সরকারের বয়স প্রায় 2 মাস 10 মাস হতে চলেছে। এই সরকারের প্রধানতম যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো গত 10 মাসে চেষ্টা করেছে বলবো, চেষ্টা করে নাই সেটা বলবো না, কিন্তু তাদের সফলতার অংশ একেবারেই কম। যেই উপদেষ্টার এপিএস 400 কোটি টাকার মালিক হয়, সেই উপদেষ্টা একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকতে পারে না। যেই দুর্নীতির জন্যই লড়াই করেছি আমরা, যেই ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি এতদিন যাবৎ, সেই দুর্নীতির বর পুত্র এখন আপনার আশেপাশে ঘোরাফেরা করছে, উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে। এই দুর্নীতিবাজদের দিয়ে আপনি নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন বলে মনে হয় না। যেই ফেসিবাদের কথা আমরা বলেছি, জোর করে চাপিয়ে দেওয়া একটি ফেসিবাদের আলামত। আজকে আপনি জোর করে কিছু উপদেষ্টা জোর করে তাদের লোকজনদেরকে টাকা পয়সা ইনকামের জন্য মাঠে ছেড়ে দিয়েছে এজেন্ট হিসেবে। আপনি খবর নিয়ে দেখেন, আপনার লোকেরা কমিশনার বানায়, আপনার লোকেরা ডিসি বানায়, আপনার লোকেরা পোস্টিং দেয়, সচিবের পোস্টিং দেয়। যে সমস্ত অ্যামাউন্টের কথা শুনি আওয়ামী লীগের আমল এই ধরনের অ্যামাউন্টের কথা বাজারে আসে নাই। কর্মী তাকে থানায় গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, তার বিরুদ্ধে অতীতের কোনো মামলা নেই। রাতের বেলায় তার পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর যখন নিতে গিয়েছে, তখন বলেছে যে আপনারা হাসপাতালে যান। হাসপাতালে গিয়ে দেখেছেন বিএনপির সেই নেতা মৃত্যুবরণ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বিনা বিচারের এই হত্যাকাণ্ডের দায় কে নেবে? এই কুমিল্লার এসপি আওয়ামী লীগের দোষর, ওই উপজেলার ওসি আওয়ামী লীগের দোষর। আজকে প্রশাসনের ঘাটতি করে আজকে যে মূল প্রতিপাদ্য যে এজেন্ডা যারা রয়েছে তাদেরকে রেখে কোনোভাবেই এই বাংলার মাটিতে সঠিক সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজকে ইশরাককে নিয়ে পায়চারা যেটা দেখেছি সেগুলো থেকে প্রতিমান হচ্ছে যে কোনোভাবেই এখানে ফেয়ার নির্বাচন কতটুকু হবে সেটা প্রশ্নবিদ্ধ। আজকে আমরা অতি সম্প্রতি দেখেছি বাংলাদেশে যে বিভিন্নভাবে অশনি সংকেত দেখা দিচ্ছিল, সে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের অত্যন্ত গর্বের একটি জায়গা, গর্বের মানুষ। তিনি আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের সাথে একটি সাক্ষাৎ এবং মিটিংয়ের মধ্য দিয়ে সেটা কিছুটা প্রাণবন্ত করতে পেরেছেন। আমরা আশা করব আর কাল বিলম্ব না করে, অলরেডি 10 মাস অতিবাহিত হয়ে গেছে,